বাড়িতে তো পুজোটা এসেই গেল, এই জন্য চারিপাশটা গোছানোর এত তোড়জোড় পড়ে গেছে। কারণ গাছপালাগুলো একটু পরিষ্কার করে না দিয়ে দিলে মশাগুলো আরোই জন্য উৎপাত বেশি বেড়ে যাচ্ছে তারই মধ্যে। তো চলো আজকের ভিডিওটা শুরু করি। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো, আর আমরা কিন্তু অনেক ভালো আছি। একটু মন খারাপ হয়ে গেছিলো, কারণ রান্না করতে করতে গ্যাস শেষ হয়ে গেছিলো, আর আমাদের দিকে গ্যাসের ডেলিভারি দিচ্ছে না। এই 4-5 দিন ধরে গ্যাস বুক করেছে, অনেক দিনই হয়ে গেছে, প্রায় 1 সপ্তাহ হতে গেল গ্যাস বুক করেছে, কিন্তু গ্যাস আসছিল না বলে পাশের এই দিদার বাড়ির থেকে গ্যাস আনতে গেলাম আমরা সবাই মিলে। আর ওদিকে তো বাড়িতে কাজ হচ্ছে, সাজে পেশি আর ওই কাকুরটা মিলে করছিল পরিষ্কার, আর মন্দিরটা আগে পরিষ্কার করছিল, কারণ সব ঝুল ঠুল সব কিছু গ্রিল ফ্রিল সব কিছু ভালোভাবে পরিষ্কার করছিল, কারণ বাড়িতে পুজো। আর এখানে আমি আর আমার ননদ মিলে গ্যাসের সিলিন্ডারটা নিয়ে যাচ্ছিলাম। তারপরে ও বললো আচ্ছা আমি একাই করছি, মানে ওই ঘুরিয়ে নিচ্ছিলো, তারপর আমরা দুজন আবার ধরে নিচ্ছিলাম। আর এখানে বাড়িতে আনার পরে মামুনি আবার সিলিন্ডারটা চেঞ্জ করে দিল, মানে ভর্তি সিলিন্ডারটা লাগিয়ে দিল আর ফাঁকাটা বাইরে নিয়ে নেবো। আর এদিকে দেখো পান্তা ভাত ছিল কালকের, কতটাই পান্তা ভাতটা খাবো ভাবছি, কিন্তু কী দিয়ে খাবো বুঝতে পারছিলাম না, তার জন্য একটু পেঁয়াজি ভেজে নিয়েছি। জানো না তো মাথায় যে আমার কী হয়, কখন কী হয় বোঝা মুশকিল হয়ে যায়। কিন্তু এই পান্তা ভাতটা খাচ্ছি ঠিকই, কিন্তু পরে একটা ঘটনা বলবো তোমাদেরকে। আর এখানে আমি ভাতটা হচ্ছিল, ভাতে একটু জল কম পড়েছিল, এই জন্য জল কম লাগছিলো, এই জন্য আমি একটু জল দিয়ে দিয়েছিলাম। আর এখানে গাঠি কচু দিয়ে আর কাতলা মাছ দিয়ে রান্না করেছিলাম। কাতলা মাছটা যে এত দারুণ টেস্ট ছিল কি বলবো তোমাদেরকে। আর এখানে দেখো পটল আলু ভাজা করেছি আর রুটিও করেছিলাম। আর এখানে ওই যে গতকালকে যে কুমড়ো শাক কেটেছিলো, সেই কুমড়ো শাক দিয়ে সব রকম সবজি দিয়ে কাঁঠালের দানা দিয়ে আমি এখানে একটা সবজি করে নিয়েছি। শাকটাও দারুণ লাগছিলো খেতে। আর এখানে পকোড়ার ওপর একটু, পকোড়া বলতে পেঁয়াজির ওপর একটু চাট মশলা দিয়ে দিচ্ছিলাম, আরও ক্রিস্পি, মানে একটা চটফাটা লাগছিলো। আর দেখছো রুটি, আর দেখেছো তার মধ্যে কি অবস্থা, তার মধ্যে সারাটা দিন জল নেই, মানে কারেন্ট ছিল না, এই জন্য জলও তুলতে পারছিলাম না। এদিকে আমাদের জলও শেষ, মানে মন্দির যখন ধুয়েছিল আমার শ্বশুরমশাই, তখন কি করেছিল যে উনি ট্যাঙ্কির জলেই ধুয়ে দিয়েছিল, নিজে ডাইরেক্ট কলটা জ্বালিয়ে ধোবে সেটা করেনি, আর ওই জন্য জল পুরো শেষ হয়ে গেছে। এদিকে কারেন্টও নেই, জানো না কি অবস্থা। আর এদিকে আয়ুষ স্কুল থেকে আসতে পারিনি, গাড়ি নিয়ে বসে গেছে, গাড়ি নিয়ে খেলা করবে, এই জন্য মানে এই গাড়িটার পেছনে মানে ও মানে পাগল হয়ে যাচ্ছে গাড়িটার জন্য যাকে বলে। স্কুল থেকে আসতে পারিনি, আমি বললাম না আচ্ছা তুমি স্কুল থেকে এসেছো একটু হাত পা ধুয়ে তারপরে গাড়িটা নিয়ে খেলা করো, তা না, স্কুল থেকে এসেই আগে গাড়ি নিয়ে বসেছে। আর এখানে আমি পান্তা ভাতটা নিয়ে বসেছিলাম, কিন্তু পান্তা ভাত না অতিরিক্ত নরম হয়েছে, একটু মনে হচ্ছিলো নষ্ট হয়ে গেছে, মানে আমার কাছে কেমনটা লাগছিলো, তো আমি আর খেতে পারিনি। পরে ওই 1-2 গাল খেয়েছি, পেঁয়াজ কাঁচা লঙ্কাও নিয়েছিলাম, কিন্তু আর খেতে পারিনি, জানো না এতটা বাজে লাগছিলো, আমার কাছে খুব বাজে লাগছিলো। তারপরে তো ওপরে চলে গেলাম, বিছনা টিছনা তুলতে হবে। আমার বিছনা তো এই মানে দুপুর পর্যন্ত পড়ে থাকে বললে চলে, যতক্ষণে রান্না করে ওপরে আসবো ততক্ষণ বিছনাটা তোলা হয় না, এটাই খুব মানে বাজে ব্যাপার হয়ে যায়। কারণ রান্না করতে করতে আর ওপরে আসা হয় না, মিস্টার মজুমদার ওখানে নিচে যাই খেতে দিই, এটা ওটা করতে করতে মানে অনেকটাই লেট হয়ে যায়, প্রায় 10টা 10:30 বেজে যায়। তারপর বিছানা গুটিয়ে নেবো। আর আমার শরীরটা না এমনি ভালো লাগছে না, জানো না তো। তারপর আয়ুষ তো নিচে আছে, আর আমি বললাম আয়ুষ তুমি দুষ্টু করবে না, আমি ওপর থেকে বিছানা গুছিয়ে তারপর নিচে যাবো। তারপরে আমার শরীরটা এত ভালো লাগছিলো, আমি ভাবছিলাম একটু শোবো, মানে পেটের মধ্যে কেমন অস্বস্তি লাগছিলো ওই পান্তা ভাতটা খেয়ে, মানে কোনো দিনও হয় না এরকম পান্তা ভাত, কিন্তু মাঝে মাঝেই খাই, আমার ভালো লাগে। কিন্তু এদিনকে যে কী হয়েছিল, ভাতটা হয়তো নষ্ট হয়ে গেছিলো বা কিছু, আমার পেটের মধ্যে পুরো অস্বস্তি লাগছিলো, তার জন্য একটু শুয়ে পড়েছিলাম। আর সারাদিন ভিডিও করিনি কিছু না, ভালোই লাগেনি। তারপরে একটু স্নান টান করে আবার শুয়ে পড়েছিলাম। তারপরে 4টের দিকে উঠেছি, 4টের দিকে উঠে তারপর একটু এদিক ওদিক করছিলাম, আর শুতে ইচ্ছে করছিল না। আর আমি এখন যাব ছাদে, আর ওখানটা দেখেছিলাম আমি তোমাদেরকে কি দেখাচ্ছিলাম বলো তো, তখন কচু শাক আর কাঁঠাল পেরেছে, আমাদের পেছনটা পরিষ্কার করেছে, ওখানে কচু শাক হয়েছিল প্রচুর, আর কাঁঠাল পেরেছে পুজোর জন্য। আর এখানে দেখেছো আমি ছাদে 2-3টে পুঁই শাক গাছ লাগিয়েছি, তো এগুলো নিচে লাগিয়েছিল মামুনি, সেগুলো আমি ওপরে নিয়ে এসেছি। ও নিচে কেমন একটা হয়ে গেছিলো, এখানেও কেমন একটা হয়ে গেছে, কিন্তু ওই দুটো একটু হলুদ টাইপের হয়ে গেছে, কিন্তু এটা ভালো আছে। তো এই পুঁই শাক গাছগুলো, আমার পুঁই শাক খেতে তো খুব ভালোই লাগে, এই জন্য একটু পুঁই শাক গাছের ওপর একটু বেশি যত্ন করছিলাম।
তো দেখছো কত সুন্দর পাতা ছেড়েছে, দেখো পুরো কচি, একদম সুন্দর লাগছিল পুঁইশাক গাছটা দেখতে। আর ওদিকের ইয়েটা কেমন ইয়ে লাগছিলো। আর ওই দেখো আমি যেটা তোমাদেরকে বলছিলাম, ওই দেখো নিচে ওই দেখো কচু শাক কেটেছে আর ওটা হলো কাঁঠাল, মানে ওই 3টে কাঁঠাল পেরেছে, ওটা পুজোর জন্য। আর কচু শাকটা পিছনে বাগানটা পরিষ্কার করেছে, সেখান থেকে কচু শাক কেটে রেখে দিয়েছে। তো আমরা রান্না করিনি, সাজে পিসি নিয়ে গেছিলো হয়তো। তারপরে তো প্রায় বিকাল হয়ে গেছে, আর ছেলের আঁকা আছে, তো এখন আঁকাটা করে নেবে। একটু ভালো আঁকে না, জানো না, খুব বাজে আঁকে। আবার বলেছি আমি যে বাজে আঁকছে, এই জন্য রেগে গেছে, বলছে আমি পারি না এরকম করছিল, বাচ্চারা যা করে। তারপরে প্রায় সন্ধ্যা হতে গেছে, আয়ুষদের তো আঁকাতে চলে এসেছে, আর দেখো আঁকাতে এসেছে, আর অনেক বাচ্চারাই আসে, 6-7 জন ওরা আঁকে একই সাথে। আর আমরা দুজন মিলে এখন যাব একটু হাবড়ায়, একটু টুকটাক জিনিস কেনার আছে, সেই জন্যই যাচ্ছি। তো চলো, আমরা এখানটা আমি একটু ভিডিও করছিলাম, প্রথম লজ্জা করছিলো, তারপরে আর ভাবলাম যে লজ্জা করে লাভ নেই, ভিডিও করতে গেলে লজ্জা পেয়ে লাভ নেই, কারণ ওই লজ্জা পাবো ভিডিও করব এরকমভাবে হয় না। তার জন্য ভিডিও যদি তুমি করতে চাও, তাহলে তোমার কোনো লজ্জা শরম সব কিছু বাদ দিয়ে ভিডিও করতে হবে। তো সেই মতনই ভিডিও করা শুরু করে দিলাম। আমি আগে কখনো এরকম দোকানে এরকমভাবে ভিডিও করিনি, কিন্তু আজকে সাহস নিয়ে করেছি, কারণ লজ্জা পেয়ে লাভ নেই বললাম। আর এই হাতে যে শাড়িটা দেখছো, 2টো শাড়ির মধ্যে না, মানে বুঝতে পারছিলাম না কোন শাড়িটা নেবো, তারপরে রেডটাই নিয়েছিলাম। তারপরে আমরা দুজনে একটু মানে হাবড়ার ওই সাইডটা চলে গেছিলাম, যে এখানে একটা দোকান আছে, এই দোকানটাতে না পকোড়া চিকেন ফিঙ্গারটা এত দারুণ বানায়, 20 টাকা করে নেয়, খুব সুন্দর বানায়। আর এখানে রাতের জন্য কিছু খাবার নিয়ে নিচ্ছিলাম, রুমালি রুটি নিয়ে নিয়েছিলাম, আর তরকা নিয়ে নিয়েছিলাম। রুমালি রুটি আর তরকা কে কে খেতে পছন্দ করে অবশ্যই একটু কমেন্ট করে জানাবে। এখানে অনেক কিছু ছিল, ডিম কষা, চিকেন কষা ছিল, কিন্তু আমরা রুমালি রুটি আর তরকা নিয়ে চলে এসেছি। আর এখানে সব ট্রেন থেকে নামছে, এত ভিড় হয়ে গেছিলো, আর আমরা ট্রেন দেখতে দেখতে বাড়ি চলে আসলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টোটা।